এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রধানতম বলতে কারে বোঝাচ্ছেন আপনি? আমি বিএনপির কথা বলছি যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনকে তো তারা সমর্থন করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আছে যে আমাদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তিনি স্টেট কার্ড বলেছেন। আপনি সেই কথাটা এখন বলছেন কেন? আগে বলেন নাই তো? আগে বলার আমার পরিস্থিতি ছিল না। কেন? এই যখন এটা তো বেশ লুকোচুরি ছিল যে জামাতকে নিয়ে বৈঠক করবে না বলে বিএনপি অনেক দিন, প্রায় বছরের বেশি সময় বিএনপি কোনো মিটিংই ডাকতো না 20 দলীয় জোটের। কেন ডাকলে 20 দলের মিটিং ডাকলে জামাতকে ডাকতে হবে? তো একটা পর্যায়ে যখন দেখলো যে না, জামাতকে না নিয়েই তারা সামনে এগিয়ে যাবে, তখন আস্তে তারা আমাদেরকে ডেকে বলল যে আমরা এই 20 দলীয় জোটের কার্যক্রম আর রাখতে চাচ্ছি না, আজকে থেকে বা এরপরে আপনারা 20 দল নামে কোনো কর্মসূচি বা আপনাদেরকে পরিচয় বা এই বিষয়টাকে সামনে নেবেন না। তখন বিএনপির সাথে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হলো 5 আগস্টের পরে। 5ই আগস্টের পরে আমাদের বৈঠক হয়েছে তারেক রহমান সাহেব সহ আমাদের 25টি রাজনৈতিক দলের একটা মিটিং। সেখানে তো আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে 2 মিনিটও না, আমাদেরকে মাইক দেওয়ার পরে মনে হয় যেন মাইক কেড়ে নেওয়ার মতো অবস্থা। আমরা কি বলবো? নমিনেশন ঘোষণা করা হলো এবং যেখানে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ পুরানো শরিক আমাদেরকে বলা হলো যে একটা আসন দেয়া হবে, এ কথাও বলা হয়েছে আমাদেরকে, একটার বেশি দেয়া যাবে না। এই 20 বছর চলার ভিতরে আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে হরতাল ছিল, সেই হরতালে 2012 সালে সম্ভবত সেই হরতালে গ্রেপ্তার হয়েছিলাম আমি। হ্যাঁ, তো যার কারণে এই যে সমস্ত আমি 5 বার গ্রেপ্তার হয়েছি, আমি যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। কয়েকদিন আগে আপনি বিএনপির সঙ্গে যারা আপনাদের প্রায় 20 বছরের জোট সঙ্গী, তাদের সঙ্গে আপনারা সম্পর্ক ছিন্ন করেছেন। এই ছিন্ন করবার কারণটা কি? আমরা বিএনপির সাথে 2006 সালে, তখন বিএনপি ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তে বেগম খালেদা জিয়া আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কয়েকটি রাজনৈতিক দলকে, এবং তিনি আমাদেরকে একাধিক বৈঠকে আমাদেরকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামের জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং আপনি জানেন যে তৎকালীন সময়ে আওয়ামী লীগ বিএনপিকে বিভিন্নভাবে আন্দোলনের পর আন্দোলন কর্মসূচি দিয়ে তারপর বিএনপি সেই সরকার ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে যা পরবর্তীতে অন-11 পর্যন্ত গড়িয়েছে। তো আমরা সেই সময় থেকেই বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সাথে আমরা যুক্ত হয়েছি। এরপরে সেই অন-11-এর পরে নির্বাচন হলো 2008 সালে, আমরা বিএনপির সাথে ছিলাম। তারপরে 14 সালের নির্বাচন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এরকম করে যে সমস্ত আন্দোলন সংগ্রাম, নির্বাচন, জেল জুলুম, হুলিয়া, সমস্ত কিছুর ভাগ কিন্তু আমরা নিয়েছি। এর ভিতরে আমাদের বাংলাদেশে লেবার পার্টি প্রধানতম রাজনৈতিক দল নয়, তবে সক্রিয় যেই কয়টি রাজনৈতিক দল আছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ লেবার পার্টি। আমরা জাতীয় স্বার্থ, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম রাজনৈতিক দল। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 2 জন শাহাদত বরণ করেছে, এবং এই জুলাই আন্দোলনে আমি নিজে রাজপথে থেকে, আমি অনেক রাজনৈতিক দল আজকে তারা জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে, আমরা কখনো কৃতিত্বর কথা বলি না, কিন্তু আমি বলেছি যে 18 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত একটা ছবি দেখাক যে আজকে যারা প্রধানতম রাজনৈতিক দল তাদের কোনো কেন্দ্রীয় নেতা নেতৃত্ব দিয়ে কোনো মিছিল করেছে, কোথাও করেনি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রধানতম বলতে কারে বোঝাচ্ছেন আপনি? আমি বিএনপির কথা বলছি যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনকে তো তারা সমর্থন করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আছে যে আমাদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তিনি স্টেট কার্ড বলেছেন। আপনি সেই কথাটা এখন বলছেন কেন? আগে বলেন নাই তো? আগে বলার আমার পরিস্থিতি ছিল না। কেন? তখন পর্যন্ত কি মনে করতেন যে বিএনপি আপনাদেরকে মূল্যায়ন করবে? দেখুন, আজকে আমাদের যখন মূল্যায়িত হন নাই তখন বিএনপির দোষগুলো সামনে আসছে, এরকম অবশ্যই স্বাভাবিক আসবে। আমি তো আজকে এই প্রশ্ন তুলেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা কোনো কথা বলতে পারিনি বিএনপির জোটে থাকার কারণে, আমাদেরকে সহ্য করতে হয়েছে। আমাদেরকে বিএনপি, আমি প্রথম 2 দিন বিএনপি আমাদের মতো করে লেবার পার্টির চিন্তাধারার আলোকে, বাস্তবতার নিরিখে, জুলাই চেতনাকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছি। আমাদেরকে গুলশান অফিসে আহ্বান করা হয়েছে, জোটের স্বার্থে আমাদের সবাইকে একসুরে কথা বলার কথা বলা হয়েছে। আমি তো তখন জোটে ছিলাম, আমি মেনে নিয়েছি, বাট আমি তো ওই কথাগুলো এখন বলবো, আমরা বলতে পারি নাই। আমাদের এই 20 বছর চলার ভিতরে আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে হরতাল ছিল, সেই হরতালে 2012 সালে সম্ভবত সেই হরতালে গ্রেপ্তার হয়েছিলাম আমি। হ্যাঁ, তো যার কারণে এই যে সমস্ত আমি 5 বার গ্রেপ্তার হয়েছি,
আমি যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। তো এই যে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের যে আমাদের যে অংশগ্রহণ, আজকে 20 বছরের মাথায় যখন আমাদের নমিনেশনের প্রশ্ন এসেছে, নমিনেশনের বিষয়টা আমরা পরে যাই, আমি আপনাকে যেটা জানার জন্য চেষ্টা হ্যাঁ। করছি, যত কথাই বলেন আপনার ছোট দল বড় দল আমি এই বিচার করছি না, আপনারা 5 আগস্ট পরবর্তী জামায়াতে ইসলাম ছাড়া যুগপৎ আন্দোলন তো আপনারা করেছেন, 5 আগস্ট টাকা যুগপৎ আন্দোলন করেছেন আপনারা, জোট মনে হয় অনেক আগে থেকেই নাই। হ্যাঁ তো আপনাদের তো একটা কোঅর্ডিনেশন মিটিং হতো, সমন্বয় জি মিটিং হতো, জি জি 5 আগস্টের পর থেকে আপনাদের সেই সমন্বয়টা কে করতো? দেখুন, আমাদের সব সময় 20 দলীয় জোট যখন বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হওয়ার পরে 2022 সালে সম্ভবত নভেম্বর মাস হতে পারে, তো এই যখন এটা তো বেশ লুকোচুরি ছিল যে জামাতকে নিয়ে বৈঠক করবে না বলে বিএনপি অনেক দিন, প্রায় বছরের বেশি সময় বিএনপি কোনো মিটিংই ডাকতো না 20 দলীয় জোটের। কেন ডাকলে 20 দলের মিটিং ডাকলে জামাতকে ডাকতে হবে? তো একটা পর্যায়ে যখন দেখলো যে না, জামাতকে না নিয়েই তারা সামনে এগিয়ে যাবে, তখন আসতে তারা আমাদেরকে ডেকে বলল যে আমরা এই 20 দলীয় জোটের কার্যক্রম আর রাখতে চাচ্ছি না, আজকে থেকে বা এরপরে আপনারা 20 দল নামে কোনো কর্মসূচি বা আপনাদেরকে পরিচয় বা এই বিষয়টাকে সামনে নেবেন না, সামনে নেবেন না। তখন আমাদের কি হবে বা আমাদের কিভাবে আমরা পথ চলবো, তখন আমাদেরকে প্রত্যেকটা দলকে ডেকে 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 তারপর কথা বলা হল যে আমরা আজকে থেকে একই কর্মসূচি আমরা গ্রহণ করব, যার যার জায়গা থেকে আমরা পালন করব যুগপৎভাবে। হ্যাঁ, তখন দেখা গেছে যে কিছু দল একত্র হয়ে জোট করেছে, আমরা ভিন্ন জায়গা থেকে বিএনপির সাথে একই কর্মসূচি পালন করেছি, আমাদের পরিচয় হয়ে গেল যুগপৎ শরিক। গুড। সেই যুগপৎ শরিকের জায়গা থেকে যখন জুলাই আন্দোলনে আমরা কিন্তু বিএনপির নির্দেশে আমরা আন্দোলন করি নাই, আমরা বাস্তবতার খাতিরে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে যখন দেখেছি এই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলন বা এই সরকারের পতনের জন্য একটা মোক্ষম সময়, তখন আমরা কারো নির্দেশে আমরা রাস্তায় নামি নাই। আমাদের সমস্ত ফুটেজ আছে, আমাদের ছবি আছে, আমাদের সমস্ত কিছু আছে, আমরা আমাদের জায়গা থেকে লেবার পার্টির জায়গা থেকে আমরা নেমে পড়েছি এবং সেই আন্দোলনে আমাদের লেবার পার্টি ছাত্র মিশনের আমাদের শাহাদত বরণ করেছে। তো যার কারণে আমরা বিএনপির নির্দেশনা যেমন কাজ করেছি, আমরা কিন্তু বিএনপি নির্দেশনার বাইরেও না, আমি বুঝতে পারছি আমরা যে কিন্তু দেশের স্বার্থে জুলাই আন্দোলনের সময় আপনারা যে ভূমিকাটা রাখলেন সেটা আপনারা একক দল থেকে রেখেছেন। জি জি, আপনাদের যুগপৎ আন্দোলন যারা শরীক ছিলেন তাদের কোনো মানে ইউনিফাইড কোনো সিদ্ধান্ত ছিল না। সিদ্ধান্ত ছিল না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এরপরে 5 আগস্টের পরে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে? অবশ্যই আলোচনা হয়েছে। আমাদের সর্বশেষ সেই আলোচনায় প্রথম কথা বলে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনায় লেবার পার্টির পক্ষ থেকে কি বিএনপিকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করা যে 5 আগস্টের আন্দোলনের সময় আপনারা যে ঐক্যবদ্ধ, আমরা যে যুগপৎ আন্দোলনই করব, আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা আন্দোলনের সিদ্ধান্ত হবে যুগবদ্ধভাবে আমরা সেটাকে পালন করব, 5 আগস্টে যেহেতু সেটা হলো না, এটা নিয়ে বিএনপিকে প্রশ্ন করেছিলেন? দেখুন, আপনি যে কথাটা বলেছেন এখানে তো প্রশ্ন করার কোনো বিষয় না, আলোচনা করেছিলেন। আজকে যখনই মনে করেন আজকে সবাই বলতেছে যে ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, আমরা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছি, আমরা জুলুমের অবসান ঘটিয়েছি, এই বক্তব্যগুলো দিচ্ছে না ইরান ভাই, আমি এক এক করে যাচ্ছি। আমি আপনাকে বলছি, কিন্তু যখন বিএনপির সাথে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হলো 5 আগস্টের পরে, 5ই আগস্টের পরে আমাদের বৈঠক হয়েছে তারেক রহমান সাহেব সহ আমাদের 25টি রাজনৈতিক দলের একটা মিটিং। ওই আন্দোলনের সেখানে তো আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে 2 মিনিটও না, আমাদেরকে মাইক দেওয়ার পরে মনে হয় যেন মাইক কেড়ে নেওয়ার মতো অবস্থা। আমরা কি বলবো, আমরা জাস্ট আমাদের সামান্য চুম্বক দুটি কথা বলে আমরা শেষ করেছি। তো যার কারণে সেখানে আমাদের এই কথাগুলো বলার সুযোগ ছিল না। আজকে আপনি আমাকে যত কথাই বলেন না কেন, আমি আজকে বিএনপির 20 বছরে আমাদের যে অবদান, প্রত্যেকটা কর্মসূচিতে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা কর্মসূচিতে কিন্তু আমরা আমাদের বিষয়টা একটু খোলাসা করার জন্য বলতেছি। আমি যেটা বলতেছি যে যখন 5 আগস্টে আপনাদের যে যুগপৎ শরিক যারা আছেন তারা অর্গানাইজ ওয়েতে বা সংগঠিত হয়ে বিভিন্নভাবে কোনো নির্দেশনায় আসলো না, বিভিন্ন জন বিচ্ছিন্নভাবে পালন করলেন, এই বিষয়টা নিয়ে আপনাদের জোটের মধ্যে বা জোট শরিকদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? আলোচনা হয়নি। গুড। আমি একটা বিষয়, আর দ্বিতীয় যে প্রশ্ন আমার কাছে, 5 আগস্টের পরবর্তী আপনাদের যারা জোটের শরিক তাদেরকে বিএনপির পক্ষ থেকে তো অবশ্যই কেউ না কেউ কোঅর্ডিনেট করেছে। নজরুল ইসলাম খান আমাদের করেছে। আপনাদের কতগুলো মিটিং হয়েছিল? আমাদের 5ই আগস্টের পরে খুব বেশি মিটিং হয়েছে বলা যাবে না, খুব বেশি মিটিং হয়েছে, তবে আমাদের সাথে যোগাযোগ হতো। আমাদের সাথে তো সর্বশেষ আমাদেরকে ফোন করে আমাদের কাছে একটা তালিকাও নেওয়া হয়েছে
আমাদের নির্বাচনে যাকে নমিনেশন না দিলেই আগ্রহী নয়, যারা। আগ্রহী না, যাদেরকে বিএনপি নির্বাচন অ্যাবেল করতে পারে, যারা বিএনপি নমিনেশন নিয়ে নির্বাচনে পাশ করে আসবে, এরকম সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা আমাদের কাছে চেয়েছে। আমরা লেবার পার্টি থেকে 6 জনের তালিকা দিয়েছি। এটা চাইলো কে? এটা আমাদের কাছ থেকে নজরুল ইসলাম খান, আমাদের যে সমন্বয়ক সমন্বয়ক করেছেন, তিনি চেয়েছেন। তিনি চেয়েছেন। আমাদের প্রধান সমন্বয়ক হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপরে সমন্বয়কারী হচ্ছে আমাদের নজরুল ইসলাম খান। আমরা পুরো এই যে আন্দোলনটাই কিন্তু আমাদের কোঅর্ডিনেশন সবসময় করতে নজরুল ইসলাম খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেদিনে এই তালিকা ঘোষণা করা হলো, নমিনেশন ঘোষণা করা হলো, এবং যেখানে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ পুরানো শরিক আমাদেরকে বলা হলো যে একটা আসন দেয়া হবে, এ কথাও বলা হয়েছে আমাদেরকে, একটার বেশি দেয়া যাবে না, এমন সিগন্যাল দেওয়া হয়েছে। আমাকে বলা হয়নি যে আপনাকে অমুক আসন দেওয়া হবে বা তমুক আসন দেওয়া হবে না। আমি আমার পছন্দের 2টা আসন